দ্বিতীয় ধাপের শেষ সময়ের প্রচারণার খবর জানাতে কুমিল্লা ও পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির ও সাইদ ইব্রাহিম। শুরুতেই চলে যেতে চাই কুমিল্লায় সহকর্মী সুমনের কাছে। সুমন, নির্বাচনের আর মাত্র 3 দিন বাকি, শেষ মুহূর্তে ভোটারদের টানতে প্রার্থীরা কোন বিষয়কে গুরুত্ব দিচ্ছেন? জুই, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছেন আসলে আমি আপনাকে জানা রাখি, সকাল থেকে আসলে রাত 12টা অব্দি আসলে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন কুমিল্লা যে বিজিপুর এলাকা থেকে। আমি এখন আপনার সাথে কথা বলছি। জুই, আপনার জানিয়ে রাখি কুমিল্লার যে পারিবেশিক অবস্থা, আপনার সদর দক্ষিণ যে উপজেলা আসলে সাবেক অর্থমন্ত্রী বর্তমান যে এমপি লোটাস কামাল রয়েছে, সেই লোটাস কামাল আসলে ওনার বাইরে গোলাম সারাউল হোসেন কাপড় মার্কা নিয়ে আসলে প্রতিনিধিত্ব করছে। সেই সাথে জানিয়ে রাখি যে আনাস প্রতীক নিয়ে গোলাম ইঞ্জিনিয়ার যে রিপন আসলে ইলেকশন করছে। সেই সাথে আব্দুল হাই বাবু যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, এখন জেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান হিসেবে আসলে নির্বাচন করছেন গুরুদার মার্কা নিয়ে। তবে আপনি যদি একটি কথা বলতে চাই প্রার্থীর সাথে সরাসরি আসলে আগামী নির্বাচনের জন্য আক্রমণ সাথে একটু কথা বলতে চেষ্টা করবো। আসলে আপনার যে প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন একই সময় নির্বাচন, আপনার কোনো সংশয় আছে কিনা নির্বাচন নিয়ে? জি, নির্বাচন নিয়ে তো সংশয় আছেই। নির্বাচন নিয়ে সংশয় আছে বিকজ আপনারা জানেন আমাদের এই উপজেলাটা একটা বিরাট অংশ মহানগর দ্বারা বেষ্টিত। আমাদের বিরাট একটি অংশ, প্রায় 2/3 বর্ডার আমাদের মহানগরের একটি অনেক বড় রাজনৈতিক দলের নেতা একটি প্রতীকের পক্ষে কাজ করছেন, যার ফলে তার কর্মীরা অন্যায়ভাবে এই এলাকার মানুষের সাথে খারাপ ব্যবহার করছে, হুন্ডা মহড়া দিচ্ছে, গুন্ডামি করছে। সেজন্য আমাদের ভাইয়েরা একটু আতঙ্কগ্রস্ত। সেজন্য কিন্তু আমি সবাইকে বলছি সব জায়গায় গিয়ে এগুলোতে কোনো কাজ হবে না। তারপরেও একটা আতঙ্ক বিরাজ করছে। আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি প্রতিনিয়ত যে প্রতিটি ইউনিয়নে পর্যাপ্ত পরিমাণে ম্যাজিস্ট্রেট, টহল পুলিশ, স্ট্রাইকিং ফোর্স, র্যাব, বিজিবি যেন নিয়োগ করা হয়। আমার এই মানুষ যেভাবে আশা করছে সেভাবে যেন আগামী মঙ্গলবারে তারা গিয়ে সেখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সদর বিজিবি এলাকা থেকে আপনাকে জানিয়ে রাখি আসলে আত্মজরিপন সংশয় প্রকাশ করেছে নির্বাচনী নিয়ে আগামী 21 নির্বাচনের পরিপ্রেক্ষিতে জানিয়ে রাখি কুমিল্লার আমরা দেখেছি প্রতিটি উপজেলা এবং সদর দক্ষিণ উপজেলার সমন্বয়ে আমি দেখেছি তারা আসলে নির্বাচন কমিশন এবং যে কুমিল্লা জেলা পুলিশ সুপার এবং যারা রয়েছেন আইন শৃঙ্খলা তারা বলছেন কুমিল্লার সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করছে, সকল অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। এখন তো আসলে তেমন বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে আমি জানিয়ে রাখি কুমিল্লার যে অবস্থা, সেই অবস্থা থেকে তারা বলছেন আগামী 21 নির্বাচন অবশ্যই করার লক্ষ্যে নির্বাচন কমিশন সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। আর তবে জানা রাখি আসলে এই ছবি কুমিল্লা থেকে সকল আমি এখন চলে যাচ্ছি পটুয়াখালীর সাইদ ইব্রাহিম। সাহেব আসলে বিস্তারিত জানাবেন পটুয়াখালী নির্বাচন বিষয়ে। ধন্যবাদ সুমন। যেমনটা আপনি বলেছিলেন, আর 2 দিন পরেই আপনার পটুয়াখালী দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে। পটুয়াখালীর গলাচিপা, 10 মিল এবং বাউফল এই 3 উপজেলায় কিন্তু 21 মে আপনার সকাল থেকেই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু প্রার্থীরা আপনার কিন্তু প্রতিটা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি নিয়ে। আজকে হঠাৎ করে বিকেল থেকে কিন্তু বৈরী হওয়ার কারণে কিন্তু প্রার্থীদের যে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড যা ছিল সব কিন্তু আসলে ভিজে একাকার হয়ে গিয়েছে। তাই আমি কিন্তু রাতে আসলে কোনো আপনাদেরকে ব্যানার বা ফেস্টুন দেখাতে পারছি না। এছাড়াও কিন্তু নির্বাচন কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাকে কিন্তু জানিয়েছেন সব জায়গা থেকেই কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু আসতেছে বা অভিযোগের কিন্তু একটা বার্তা তাদের কাছে আসতেছে এবং তারা কিন্তু বলতেছেন যে এই অভিযোগের ক্ষেত্রে তাদের কাছে বিভিন্ন রকমের দরখাস্ত বা বিভিন্ন রকম তখন তারা সাথে সাথে সেই জায়গাগুলো যাচ্ছে বা সেই জায়গায় তারা গিয়ে ভোটার এবং যে প্রার্থী বা যারা নির্বাচন করছেন তাদের সাথেও কিন্তু তারা কথা বলতেছেন এবং কথা বলে কিন্তু তাদেরকে আশ্বস্ত করতেছেন যে আপনারা ভোটারদের বলবেন যে নির্দ্বিধায় যেন ভোট কেন্দ্রে আসে এবং ভোট যেন সুষ্ঠু হবে, এমনটাই তারা বলতেছেন। এছাড়া আমি পটুয়াখালী পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না এবং সুষ্ঠু সুন্দরভাবে আপনার ভোট অনুষ্ঠিত হবে। যেখানে কোনো সমস্যা দেখা যাবে সাথে সাথে সেই জায়গাটায় তারা কিন্তু উপস্থিত হবেন এবং এছাড়াও কিন্তু যারা প্রার্থী আছেন তাদের অনেক প্রার্থীর ভিতরেই কিন্তু একটি দুরূহ কাজ করতেছে। তারা বলছে তাদের এজেন্ট কিন্তু তারা বসতে দেবে না বা যারা একটু ক্ষমতাসীন তারা বলতেছে যে এজেন্টে না বসতে পারলেও কিন্তু তাদের ভোট সুন্দর হবে না এবং সেই ক্ষেত্রেও কিন্তু প্রশাসন কিন্তু বসে নেই। প্রশাসন তারা বিভিন্ন জায়গায় মাইকিং করতেছেন, প্রশাসন বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ভোটারদের সাথে কথা
বলতেছেন, কথা বলে কিন্তু তারা আসলে তাদের মনের যে একটা ভয়, সেই ভয়টা দূর করতেছে। এই 3 উপজেলায় 5,56,000 প্লাস ভোটার আছে এবং সেই ক্ষেত্রে 17 জন প্রার্থী চেয়ারম্যান নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবেন, 9 জন পুরুষ ভোটার এবং 8 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই ছিল আমার কাছে পটুয়াখালী থেকে সর্বশেষ তথ্য। আমরা এখন ফিরে যাব স্টুডিওতে। জ্যোতি, ধন্যবাদ জানাচ্ছি সাইদ ইব্রাহিম, সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সুমন কবিরকেও। দর্শক, কুমিল্লা ও পটুয়াখালী থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।